ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ঘটনায় আহত উভয় পক্ষের 4 জন। শুক্রবার রাতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, চলছে পুলিশি টহলদারি। জানা গেছে আহতরা হলেন 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি সন্তু নন্দী, বিজেপি কর্মী বাসুদেব শীল বয়স 22, সঞ্জয় শীল বয়স 27 ও সতী শীল বয়স 35। সকলের বাড়ি গঙ্গারামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায়। এই বিষয়ে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মুখার্জি এবং বিজেপির জেলার সাধারণ সম্পাদক অশোক বর্ধন বাই। তখন তৃণমূলের কিছু যারা কর্মীরা পতাকা লাগাচ্ছিল, ওর মধ্যে কিছু অ্যান্টি সোশ্যালও ছিল। ওকে ধনঞ্জয়কে দেখার পরে ওকে সঙ্গে সঙ্গে মাইকে দাঁড় করায় বলে যে পুরানপাড়া বুধে কেন তোরা বিজেপির পতাকা লাগিয়েছিস, এখানে শুধু তৃণমূলের পতাকা থাকবে, বিজেপির কোনো পতাকা থাকবে না। ও তখন বলছে আমরা দল করি, আমরা পতাকা লাগিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরা 10-12 জন ছিল, একদম ওকে মারতে শুরু করে এবং সেখানে ইট ছিল, ইট দিয়েও মারতে শুরু করে। ও তখন চিৎকার করলে ওর বাড়ির লোকজন তখন ওখানে দৌড়িয়ে আসার পরে এবার বাড়ির লোকে ওর দাদা ধনঞ্জয়ের দাদাকেও একদম মেরে নাক মুখ ফেটিয়ে দিয়েছে, মাথায় আঘাত হয়েছে, প্রচণ্ড ব্লিডিং হয়েছে। আমাদের কর্মী সন্তু নন্দী ওখানে ফ্ল্যাগ লাগাতে যাচ্ছিল, সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে এবং তার মাথায় ইট দিয়ে বাড়ি মারে। সে সিভিয়ারলি ইনজিওর্ড, তার সিটি স্ক্যান করানো হয়।